বন্ধুরা সবাইকে জানাই নতুন দিনের নতুন সকালে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত। তো এখন টাইম হয়েছে তো 7টা বেজে গেছে আর আজকে বৃহস্পতিবার, তার জন্য বাচ্চাদের পড়ানো নেই। আর এদিকে অঙ্কিতাও আজকে স্কুলে যায়নি, ওর তো বলছি কদিন ধরে শরীরটা একদমই ভালো নেই। সকালে উঠেছি, অনেক সকালে উঠে কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, তো এবার রান্নাটা বাকি আছে। তো চলো আজকে একটু ভাবছি শাক তুলবো, আমাদের পুকুর পাড় থেকে অনেক শাক হয়েছে, তো চলো শাক তুলে আনি। আর কি কি রান্না করছি শেয়ার করব, স্কিপ না করে গোটা দিনটা দেখার অনুরোধ রইল। একটা ছোট টমেটো দেখ পেকে গেছে, তুলে নে টমেটোটা। ওই তো আর পেকেছে কিনা দেখতো, এই তো একটা তো পায়ের ধারে। আর মা যাচ্ছে শাক তুলতে। পুকুরে তো দেখলে শাক প্রচুর আছে, তো ভাবছিলাম মাঠে এই সময় না মানে মাটি পোড়া শাক হয় বেশ, তো মাটি পোড়া শাক খুঁজছিলাম, তো সেরকম হয়নি। বৃষ্টি হয়েছে তো একবারই বৃষ্টি হয়েছে, তাছাড়াও বৃষ্টি হয়নি, তার জন্য হয়েছে বলতে টুকটাক শাক হয়েছে। তো তার জন্য পুকুর থেকেই শাক তুলবো। পুকুরে মানে গিমে শাক যেটাকে বলে, গিমে শাক হয়েছে বেশ, আর শান্তি শাক, ওই শাকই তুলে একটা শাক করবো। তো চলো এখন শাক তোলা যাক। আর দেখি মাঠে কী পাচ্ছে। চিংড়ি শাক হয়েছে মাঠে, চিংড়ি শাক, মাটি পোড়া শাক সমস্ত কিছুই হয়েছে। এই যে এইগুলোকে আমরা বলি চিংড়ি শাক, এই দেখতে পাচ্ছ। আর মাটি পোড়া শাক দেখবে এখানে ঘাসের ভিতরে আছে, এগুলো বলি ঘিমে শাক, এইগুলোকে বলি ঘিমে শাক। তো হালকা তিতো তিতো লাগে, আর এইগুলোর সঙ্গে না আলু কুচে ভাজা করলে বেশ লাগে খেতে। আর একটা মাটি পোড়া শাকও আছে এখানে দেখছিলাম বেশ, এই দেখো। এই যে এইগুলোকে আমরা বলি মাটি পোড়া শাক। অনেক রকমের শাক আছে, ঘিমে শাক, তারপর চিংড়ি শাক, তারপরে আছে মাটি পোড়া শাক। তো চলো এখান থেকে কিছুটা তুলি। আর দেখো প্রাকৃতিক দৃশ্যটা অসাধারণ। আর এখন বেজে গেছে 8টা বেজে গেছে, তো 8টার সময় ওয়েদার দেখো অন্যান্য দিনের তুলনায় না আজকে দিনটা একটু মেঘলাযুক্ত, বেশ ভালো, খুব সুন্দর লাগছে। তো চলো দেখাই প্রাকৃতিক দৃশ্যটা। মাঠের দৃশ্যটা দেখলে না মন মুগ্ধ হয়ে যাবে। আকাশটা দেখো একদম তুলো প্যাঁচার মতন, কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে। আর মাঠের মাঝখানে অঙ্কিতার মেয়ে বসে আছি, তো খুব ভাল লাগছে। আর এখানটা দেখো গাছের, দেখতে পাচ্ছ গাছের ছায়া, তো তার জন্য বেশ ভালো লাগছে। তো অঙ্কিতা বলছে মা শাক তুলবে পরে, এখানটা একটু বসি। তাই তো কেমন লাগছে তোমার এখানটা বসে? খুব ভালো লাগছে, কিছু বলো এখন কেমন লাগছে? কি এটা? ওদেরকে দেখো অঙ্কিতা একটা কি তুলেছে, ওটা শাক, তো এটা সেই শাক, এটা গিমে শাক। গিমে শাকের দেখো ফুল হয়েছে। আর এখন তো প্রত্যেকটা গাছের ফুল হয়, তার জন্য মৌমাছি না এই সময় বিশেষ করে গাছে গাছে বসে, বা জঙ্গলে তো অসংখ্য গাছ আর প্রচুর ফুল, সুন্দরী ফুল, কেও গরান, সব গাছেরই ফুল হয়। আর এই ফুলে না মানে প্রচুর মৌচাক হয়, আর মৌচাক কাটলেই মধু ভরা। তো বিশেষ করে জঙ্গলে প্রচুর মৌচাক হয়, আর এই মৌচাক কাটতে গিয়ে যে কত মানুষের জীবনহানি হয়। অঙ্কিতা কি করছে, তো মানে ঘাস থেকে ফুল ছিঁড়ছে, ছিঁড়ে ছিঁড়ে সেগুলো। আর এদিকে দেখো ওর কাশি হচ্ছে প্রচুর, তো ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে আমার মাথায় গুজে গুজে দিচ্ছে। তো আবার দেখো একটু আগে একটু হালকা হালকা রৌদ্র দিয়েছিল, আবার এখন কি করেছিস, আর একটু আগে হালকা হালকা রৌদ্র দিয়েছিল, আর এখন দেখো আবার একদম মেঘলা করে আছে। তো মেঘলা করে আছে, একটু বৃষ্টি হলে বেশ ভালো লাগতো। কি পাকামি হচ্ছে?
ও চুল দিস নেই চুল তুই আমার চুলগুলো সব ছেড়ে দিচ্ছিস, ফুল টুল দিস না, এমনি চুল উঠছে, প্রচুর চুল উঠে যাচ্ছে সব। তারপরে এর চুলে হাত দিস না, একদম হাত দিস না। তো চলো এখন দেখো মাথাটা দেখাও একটু। দেখো অঙ্কিতা আমাকে সাজিয়েছে, মানে ফুল পড়ে আছে এখানে, দেখো এই সাইডে, ব্যাকটা দেখো ব্যাকটা আমার। এই সাইডে নিম ফুল হয়েছে, দেখাই তোমাদের কি সুন্দর দৃশ্য। আর এখানটা না বসে আছি তো উঠতে ইচ্ছে হচ্ছে না। তো দেখো হ্যাঁ, ঠিক সবুজের বলেছো মা। সবুজের চারিদিকে শুধু সবুজ, আর তার মাঝখানে অঙ্কিতা আর আমি। আর এই দেখো কতটা ফুল। ফুল তো হবে এখন, ফুল হওয়ার সময়, এটা বসন্তকালে না, বসন্তকালে পাতা সব আজকে বসন্তকাল পড়েছে। পাতা সব ঝরে যায়, আবার পাতা নতুন পাতা গজিয়ে নতুন ফুল হয়, খুব সুন্দর কাল। বন্ধুরা আমার না অনেক ভালো লাগছে, মনে হচ্ছে এখানে এই না না, ঘাসে টাসে পিঁপড়ে টিপড়ে থাকবে ওখানে। তো কি বলবো, এখানটা বসে আছি তো অনুভব করছি যে কি সুন্দর লাগছে এই গাছতলায় বসে থাকতে, এত সুন্দর হাওয়া দিচ্ছে। তো গাছগুলো দেখলেই বুঝতে পারবে। তো দেখতে পেলে গাছের পাতাগুলো কেমন মানে দুলছে, প্রচুর হাওয়া লাগছে, আর মানে একদম ঠান্ডা। তো মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো ঘরের ভিতরে তবু ছাদ দেওয়া ঘর তো আমাদের, গরম হয় প্রচুর। আর এখানটা একদম অনেক গাছ, তো দেখো এই লাইনটা পুরোটাই গাছ, আর গাছের একটা অন্যরকম, গাছের তলায় এই গরমের সময় তো বিশেষ করে বট গাছের তলায় যদি বসা হয় না তো খুব ভালো লাগে। আর আমাদের না স্কুলে, আমরা যে স্কুলে পড়েছি 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, সেই মানে আমাদের স্কুলের সামনে একটা বট গাছ ছিল। তো টিফিন যেই হবে সবাই বট গাছ তলায় যাবে, আর বট গাছ আর খেজুর গাছ একসঙ্গে। তো এবার বাপের বাড়ি যাব তখন ওটা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো আমাদের স্কুলটা বট গাছের জন্য মানে একটা অন্যরকম সৌন্দর্য, খুব সুন্দর লাগে। আর টিফিন টাইম বা মানে স্কুলে সবাই একটু আগে আগে যায়, গিয়ে ওই বট গাছের পাতা তুলবো আমরা, তুলে এরকম হাওয়া খাবো আর বট গাছতলায় গিয়ে দাঁড়াবো। তো বিশাল ভালো লাগে, আর একদম ঠান্ডা বট গাছতলায়। তো শেয়ার করব অবশ্যই। আর এখন দেখো এখানে অঙ্কিতার আমি বসে আছি। অঙ্কিতা তোর কেমন লাগছে এখানটা বসে? এখানটা বেশি ভালো লাগছে না বাড়িতে বেশি ভালো লাগে তোর? এখানটা বেশি ভালো লাগছে। তো অঙ্কিতার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে। অঙ্কিতা সকালে কি খেয়েছিস? ডিম ভাত ডিম ভাত খেয়েছি। তো ঠাকুমা সকাল সকাল রান্না আর করেছিল বেগুন 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 এই চপ। বেগুন চপ। তো অঙ্কিতা সকালে বেগুনের চপ খেয়েছে, ডিম ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন আমার রান্না হয়নি, তো এখন আমি রান্না বান্না এই করবো। তো দেখো কি চলো সুন্দর ফুলটি আছে। এখন শাক তুলে নিই। আর আমিও শাক খেতে ভালোবাসি, আর আমার বাবাও শাক খেতে ভালোবাসে। মা তো শাক খেতে ভালোবাসে না। আমি ভালোবাসি না হ্যাঁ। তাই? তুই ভালোবাসিস? হ্যাঁ। আমি শাক খেতে ভালোবাসি না তাই তো? হুম। আমার শাক খেতে বেশি ভালো লাগে, তোদের ভালো লাগে না বরং। আমার মাংস খেতে ভালো লাগে। তাহলে তুই বললি আমার শাক খেতে ভালো লাগে। আমার বেশি ভালো লাগে। আমার বেশি ভালো লাগে। তো আমাদের এই গ্রামের দিকের লোক না বেশিরভাগই শাক খেতে পছন্দ করে বেশি। তো অভাবের সংসার, মাটির শাক, আর ডাল চাষ হয় প্রচুর, ডাল মানে সেগুলো সংগ্রহ করে সারা বছর ডাল খাওয়া হয়। আর নদীর মাছ, এই দিয়ে চলে আমাদের গ্রামের সংসার। টুকটাক করে আমাদের গ্রামীণ জীবনটা তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তো চোখ রাখতে হবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য, আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মানে পাশে থাকতে হবে। তাহলে আমাদের এই সুন্দরবনের গ্রামীণ নানান প্রাকৃতিক দৃশ্য বা গ্রামীণ জীবনযাত্রা, মাছ কাঁকড়া ধরা, মানে নানান ধরনের ভিডিওর জন্য তোমাদের উৎসাহ আর ভালোবাসা একান্তই প্রয়োজন। আমরা যতটা উৎসাহ আর ভালোবাসা দেবে আগামী দিন আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তো সব কিছু নির্ভর করছে তোমাদের উপরে। তো চলো এখন চটপট শাক তোলা যাক। আর অঙ্কিতা, তুমি আমাকে একটু হেল্প করবে নাকি? এটাই আমাদের পুকুরে কলমি শাক হয়েছে বেশ, তো কলমি শাক তুলে নেব। তো দেখো আরও তো হয়েছিল, তো এও তুলে নিয়ে গেছে। সারা পুকুর পাড়টাই আমাদের বেশিরভাগ শাক। আমার তো এই কলমি শাক ভালো লাগে। কলমি শাক কলমি শাক তোমার ভালো লাগে? হুম।
মাঠের সব রকমের শাক তুলেছি, মাঠে থেকে কিছুটা শাক তুলেছি, ওইদিকে শান্তি শাক তুলেছি, মানে সব রকমের শাক মিলিয়ে মিশিয়ে রান্না হবে আজকে। শাক তোলা হয়ে গেছে, তো কতটা শাক তুলেছি দেখো। তো মাঠ থেকে তো কিছুটা তুললাম, তারপরে পুকুর থেকে কলমি শাক হয়েছে প্রচুর, দূর থেকে অতটা দেখা যায় না, তো কাছ থেকে তো তুললাম, পুকুরে ডাঙায় সবও হয়ে আছে। আরও শান্তি শাক তো প্রচুর, জালি জালি শান্তি শাক, তারপরে কুলপি শাক, সব রকমের শাক। তো আমি বেশিরভাগই তুললাম কলমি শাক। আজকে তো তুলেছি এক ঝুড়ি মতন, আরও একদিন হবে, তো আর একদিন মাছ দিয়ে খাবো। আজকে তো নিরামিষ খেতে হবে। তো চলো এখন ঝটপট বাড়ি যাওয়া যাক। আর প্রচুর রৌদ্র, আগে তো দেখলে আকাশটা একদম নির্ঝুম ছায়া, আর এখন দেখো প্রখর রৌদ্র। তো চলো ঝটপট এগুলো কাটা যাক, কেটে রান্নাবান্না করে আবার স্নান করে অঙ্কিতাকে ঘুম পড়িয়ে, স্কুলে তো গেল না, আজকে পড়তে পাঠাবো। এক ঝুড়ি শাক, দেখো কতটা শাক তুলেছে মা। শাকগুলো তো আমাকে হেল্প করবি বাস্তায়? না। কেন? খেলবো। কার সঙ্গে খেলবি? এইটা কি খেলবি তোরা? রান্নাবাটি। এই দেখো তার জন্য তো আম কেটে নিয়েছি, পাকা আম। ঠিক আছে, এক্ষুনি খেল খেল, তাড়াতাড়ি খেলে আমার চান, আমি রান্না হয়ে গেলে বা চান করতে যাবো। কেন করে? চান করে ঘুমিয়ে পড়তে নিয়ে যাবো আর কি। আচ্ছা, আর সবাই খেলা করবো, আর কালকে আবার স্কুল যেতে হবে অবশ্যই। কালকে স্কুলে গিয়ে কি? কালকে স্কুল থেকে এসে আবার দুদিন ছুটি। পড়া ছুটি না? পড়া ছুটি না, মানে ছুটি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই, আর এদিকে দেখো শাকটা কেটে নিয়েছি, শাকের সঙ্গে কিছুটা আলু দিয়েছি ছোট ছোট। আর এদিকে দেখো আম নিয়ে নিয়েছি, উচ্ছে নিয়ে নিয়েছি। শাক ভাজা তো করছি, আর কি কি করছি চলো দেখতে থাকো। কড়াইতে অ্যাড করলাম সর্ষের তেল, অপেক্ষা করব তেলটা গরম হওয়ার জন্য। দেখো কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো শাকটাই একটু বেশি করে দেখো তেল দিয়েছি, আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন একটু বেশি পরিমাণ দেব, যেহেতু শাকটা নিরামিষ হবে। তেলটা গরম হয়ে গেছে, তেলে অ্যাড করলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর রসুন কুচি। আর এদিকে দেখো ভাতটা ফুটছে, তেলটা হয়ে গেছে, অ্যাড করব কেটে রাখা শাক। তো আমার শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমার শাক ভাজাটা হয়ে গেছে, আর এদিকে কড়াইতে অ্যাড করেছি সর্ষের তেল, আর এদিকে দেখো উচ্ছে আলু কেটে নিয়েছি। সর্বশেষে ডাল বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ, আর এদিকে আম কেটে নিয়েছি, তো আম ডাল করব। আমার রান্না কমপ্লিট হলো, রান্না করে নিলাম, এবার চলে যাব স্নান করতে। আর এখন টাইম হয়ে গেছে 12:43। তো রান্না তো করলাম, রান্না করে ঘর বান্নাগুলো সব আর একবার করে ঝাড় দিলাম, দিয়ে অঙ্কিতার বইপত্র খাটে মানে ছড়াছড়ি ছিল সেগুলো গুছিয়ে রাখলাম, এদিকে আলনাটা গুছিয়েছি। তো চলো এবার চান করতে যাওয়া যাক, আর অনেকটাই দেরি হয়ে গেছে আজকে। স্নান করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছি, চলে যাব দুপুরের লাঞ্চে। তো চলো আর একবার ফাইনাল লুকটা দেখানো যাক। এদিকে দেখো ভাত, আম ডাল, শাক ভাজা, উচ্ছে আলু ভাজা। এখন করব দুপুরের লাঞ্চ। তো এই ভিডিওটি এখানে এন্ড করছি। তো এর পরেও ভিডিও আছে, তো সেটা দিলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তার জন্য ওই ভিডিওটি পরের পার্টে আসবে। তো এই ভিডিওটি কেমন লাগলো, তো যদি একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।